অনেক দিন আগেকার কথা। আমার গ্রামে ছিল এক কৃপণ ব্যক্তি। তার ধনসম্পদ ছিল অঢেল। হঠাৎ একদিন কোথাও যাওয়ার পথে তার একটা থলে হারিয়ে গেল। পথ চলার সময় এক গরিব নিঃস্ব ব্যক্তি থলেটি পেলেন। গরিব হলেও কি হবে, লোক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ভগবান বিশ্বাসী। অনেক খোঁজাখুঁজির পর তিনি থলের প্রকৃত মালিক ওই কৃপণ ধনাঢ্য ব্যক্তিকে খুঁজে পেয়ে তার টাকা তাকে ফেরত দিলেন। টাকা পেয়ে তো সে খুশিতে আটখানা। হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকলো যে লোকটি এত কষ্ট করে থলেটি আমার কাছে পৌঁছে দিয়েছে, তাই তাকে অবশ্যই কিছু বকশিশ দিতে হবে। কিন্তু কৃপণতা হেতু বকশিশ না দেওয়ার জন্য সে কূটবুদ্ধি আঁটল। নিঃস্ব লোকটিকে অপবাদের স্বরে বলল, থলে তো তোর 2000 টাকা ছিল, আপনি তা থেকে 20 টাকা নিয়েছেন, তাই আর কোনো বকশিস দিতে পারছি না। আপনার জন্য ওই 20 টাকাই যথেষ্ট। লোকটি তার এই কথায় অত্যন্ত মনক্ষুণ্ণ ও অপমানিত হয়ে কৃপণের বিরুদ্ধে নিম্ন আদালতে মানহানির অভিযোগ ঠুকলেন। বিচারক কৃপণকে জিজ্ঞাসা করলেন, আপনার থলেতে কত টাকা ছিল? উত্তরে সে বলল, 2020 টাকা। আবার জিজ্ঞাসা করলেন, এখন কত টাকা আছে? সে বলল, 2000 টাকা, বাকি 20 টাকা ওই ব্যক্তি নিয়েছে। এবার বিচারক গরিব নিঃস্ব ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যিই থলে থেকে 20 টাকা নিয়েছেন? উত্তরে তিনি বললেন, এ ধরনের কোনো ইচ্ছে যদি আমার থাকতো, তাহলে পথে কুড়িয়ে পাওয়া থলেটি আমি তাকে কোন দুঃখে ফেরত দিতাম। সততার কারণে অনেক খোঁজাখুঁজি করে থলির মালিককে তা ফিরিয়ে দিয়েছি। ভগবানের দিব্যি, থলে থেকে আমি 1 টাকাও নিইনি। বিজ্ঞ বিচারক উভয়ের বক্তব্য শুনে দুষ্ট কৃপণ লোকটির উদ্দেশ্যে বললেন, আপনি যেহেতু বলছেন আপনার থলেতে 2020 টাকা ছিল আর উনি থলেতে পেয়েছেন 2000 টাকা, কাজেই থলিটি আপনার নয়, অন্য কারো হয়ে থাকবে। অতঃপর তিনি গরিব নিঃস্ব সৎ লোকটিকে বললেন, আপনি যদি 1 বছরের মধ্যে থলের প্রকৃত মালিককে খুঁজে পান, তাহলে তাকে ফেরত দেবেন, আর না পেলে আপনি নিজেই তা গ্রহণ করবেন। আদালতের বিচারকের কথা শুনে কৃপণ তার মিথ্যে বলার দোষ স্বীকার করে পুনরায় থলে ফিরে পাওয়ার চেষ্টা চালালো। কিন্তু বিচারক তার আর কোনো কথাই শুনলেন না। এ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? শিক্ষা পাওয়া যায়, কৃপণতা মানুষের মন্দ স্বভাব। কৃপণতা সম্পদ বাড়ায় না, বরং কমায়। তাই সর্বদা কৃপণতা বর্জন করা উচিত। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।